ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। আমাদের উপদেষ্টারা তো ওই লাইনেই যাচ্ছে। এগুলো তো অনুচিত। আপনি যেটা বললেন দায় এড়ানো, এক একজন এক এক কথা বলতেছে, মুখ খুলতেছে, হ্যাঁ, যেন ওনারা একেবারে সব কিছু পরিষ্কার হাত দেখাইতে চায়। দোয়া তুলসী পাতা। বাস্তবে হচ্ছে প্রত্যেকেই জড়িত। হ্যাঁ, তারা তো ওখানে থেকে তো কখনো কথা বলে নাই। একমাত্র ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি একটা কথা বলেছিলেন রাজনীতির বিষয়ে, 7.62 এবং রাজনীতির বিষয়ে। হ্যাঁ, তারপরে তো ওনারা চেঞ্জ করে দিল। পরে যিনি হোম মিনিস্টার হয়েছিল উনি তো আরেকটা মানে অতিগতনের মধ্যেই দেশটা চালিয়ে গেল। তো এখন কিচেন ক্যাবিনেট থাকে, এটা তো আমি শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও এরকম একটা মন্ত্রিসভার বাইরেও কিছু লোকজনকে নিয়ে পরামর্শ করতো, ওইটাকেও আমরা বলতাম কিচেন ক্যাবিনেট। আসলে ইউনূস সাহেব তো এদের নিয়েই পুরা কাজগুলো করেছে। এখন এক একজন এক এক কথা বলে দায় এড়ানোর যে চেষ্টা করতেছে, এটা শুভ লক্ষণ না। তাহলে তো ভবিষ্যতে আর কেউ তো এই ধরনের দায়িত্ব নিতেও চাইবে না। 1/11 সময় তো অনেককে খোঁজাখুঁজি করা হয়েছে, পরে তো নিয়ে আসলো ফখরুদ্দিন। হ্যাঁ, তো তখনও তো ইউনূস সাহেবের কাছে প্রস্তাব ছিল, তখন তো উনি রাজি হয়নি। তো এখন আইসা 18 মাস উনি যেভাবে চালিয়ে গেছে, এটাকে তো ধারণ করতে হবে জাতি হিসাবে। আমরা তো এটাকে অস্বীকার করতে পারবো না। গণতন্ত্রের খোলসে কিচেন ক্যাবিনেট কতটা আর কি গণতান্ত্রিক? না, এগুলো হালকা কথাবার্তা, ছেলে মানুষই। এই ছেলে মানুষই করার অবস্থা তো তাদের নাই। প্রত্যেকে ম্যাচিওর এবং খুব ভালো ক্যালিবারের লোকজন এখানে ছিল। তো এখন সব কিছুতেই সব ইউনূস সাহেবের ঘাড়ে চাপানোর জন্য এইসব যে কথা বলা হচ্ছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। ইউনূস সাহেবের ভালো মন্দ দুটাই আছে। এখন ভালোটা আপনি দাবিদার হবেন, আর মন্দ কাজ যেগুলো হয়েছে সেখানে আপনি অংশীদারিত্ব থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা দেখবো যে অ্যাজ এ হোল গভর্নমেন্ট, তারেক রহমানের সময়ও যা করা হচ্ছে, অ্যাজ এ হোল আমরা শুধু তারেক রহমানকে দায়িত্ব হলেন, তার আশেপাশে যারা আছে সবাই মিলেই তারা করতেছে। এইটা ওন না করলে তো আপনি একটা গুড গভর্নেন্স আসবে কোত্থেকে? হ্যাঁ, আমি আশা করি যে ভবিষ্যতে যারা উচ্চ পর্যায়ে দায়িত্ব নেবেন, মন্ত্রিসভায় হোক, উপদেষ্টা এখনও যারা আছে, তারা যেন এখান থেকে বেরিয়ে আবার সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে দেওয়া, এই অভ্যাসটা ভালো না। দীপেন দেওয়ানও আশা করি সেইভাবে কথাবার্তা বলবে না, কারণ সে খুব পলিটিক্যাল ছেলে এবং একজন মেধাবী ছেলে, সুতরাং ঠিক আছে, কোনো কারণে হয়তো উনি চলে আসছেন, কিন্তু তার মানে এই না যে এখন উনি প্রত্যেক দিনে এক একটা বক্তব্য দেবে, বিবৃতি দেবে, সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলে, এরা যেটা করতেছে, হ্যাঁ, এটা একেবারেই গ্রহণযোগ্য না। আমি বলবো যে আপনারা একটু চুপ থাকেন। ওই রেজনও কথাবার্তা বলে, আবার কদিন আগে ব্রাকে জয়েন করলো যে উনি তো আবার ব্রাকের টিচার হিসেবে জয়েন করলো, উনিও কিছু কথা বলার চেষ্টা করছে। এগুলো আসলে দেশের ক্ষতি করে এরা। হ্যাঁ, এখন যা হয়েছে সবাই মিলে অন করি। হ্যাঁ, আমরা যেমন অন করি, ঠিক আছে, 18 মাসে অনেক খারাপ কাজ হয়েছে, আমরা সমালোচনা করতেছি, কিন্তু আপনি তো সমালোচনা করতে পারবেন না যারা দায়িত্বে ছিলেন। বিশেষত প্রশাসনিক কর্মকর্তা তো অনেকেই দায়িত্ব ছিলেন, তাই না? অনেক রিটায়ার লোকরে আমরা নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়েছি তখন।